হ্যাঁ বন্ধুরা, আমি তোমাকেই বলছি, তোমরা অনেক সময় গুগল ক্রোম থেকে যে কোনো ছবি বা ভিডিও দেখার জন্য সার্চ করে থাকো। সেগুলো হয়তো খারাপ ছবি বা খারাপ ভিডিও হতে পারে, বা যে কোনো ধরনের ছবি বা ভিডিও হতে পারে। তোমার মোবাইলটা যদি কোনো সময় যে কারো হাতে পড়ে আর সে যদি ক্রোম ব্রাউজার চেক করে, তাহলে কিন্তু সে পরিষ্কার বুঝতে পারবে তুমি কোন সময় তোমার মোবাইলে কি দেখেছো না দেখেছো সবকিছুই। তখন কিন্তু তুমি বিব্রত অবস্থায় পড়তে পারো, এমনকি মান সম্মানও যেতে পারে। তাই বন্ধুরা, তোমাদের ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করে দিবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও, তাই কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নাও। তো বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজার থেকে সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো যখনই আমি ক্রমে টাচ দিয়ে দিলাম, তখন কিন্তু ক্রোম এইভাবে ওপেন হয়ে গেল। তো গুগল ক্রোমের এই যে উপরে ডান দিকে তিনটা ফটো দেখতে পাচ্ছ, এই যে 3 ডট, এই 3 ডটে টাচ করে দিব। 3 ডটে টাচ করে দিলেই কিন্তু এইভাবে সেটিংসের অপশানগুলো চলে আসবে। 3 নম্বর অপশানেই দেখো লেখা আছে হিস্টোরি। এই হিস্টোরিতে আমি টাচ করে দিব। যখনই হিস্ট্রিতে টাচ করে দিলাম, সমস্ত সার্চের অপশানগুলো চলে আসলো। আমি কিন্তু আমার মোবাইলে গুগল ক্রোম থেকে এই ধরনের সার্চ করে সমস্ত কিছু দেখেছি। ভালো হোক, খারাপ হোক, অথবা যে কোনো ধরনের ছবি হোক, ভিডিও হোক, সব কিছু কিন্তু আমি সার্চ করে দেখেছি। কেউ যদি আমার মোবাইলটা নিয়ে এই স্থানে আসে, অর্থাৎ গুগল ক্রোমের সার্চ হিস্ট্রি ওপেন করে, তাহলে কিন্তু এখান থেকে সব কিছুই দেখে নিতে পারবে। তাই বন্ধুরা, আমার সমস্ত সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করব, তার জন্য উপরের দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডিলিট ব্রাউজিং ডাটা। এই ডিলিট ব্রাউজিং ডাটাতে আমরা টাচ করে দিব। যখনই টাচ করে দেবো, দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখন তোমরা উপরের ডান দিকে আবারও লক্ষ্য করো, দেখো লেখা আছে অল টাইম। আমরা এই অল টাইমে টাচ করে দিব। যখনই টাচ করে দেবো, এখানে দেখো 6টি অপশান চলে এসছে। দেখো প্রথমেই তোমরা লেখা দেখতে পাচ্ছ লাস্ট 15 মিনিটস, তারপর দেখো লেখা আছে লাস্ট আওয়ার, তারপর দেখো লেখা আছে লাস্ট 24 আওয়ার্স, তারপর কিন্তু লেখা আছে লাস্ট 7 ডেজ, তারপর লেখা আছে লাস্ট 4 উইকস, তারপর লেখা আছে অল টাইম। তুমি কখন কি সার্চ করেছো তা তোমারই জানা। তুমি এখন 15 মিনিট, নাকি 1 ঘন্টা, নাকি 24 ঘন্টা, নাকি 7 দিন, নাকি 4 সপ্তাহ, নাকি অল টাইম তুমি ডিলিট করতে চাও। দেখো অল টাইমে ডিলিট করলে কিন্তু তোমার লাইফে যত কিছু সার্চ করেছো সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখো আমি এখান থেকে অল টাইমে টাচ করে দিলাম, অর্থাৎ আমি যত সার্চ করেছি, যত কিছু সার্চ করেছি সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখো উপরে অল টাইমটা সিলেক্ট হয়ে গেছে, উপরে ডান দিকে দেখো অল টাইমটা সিলেক্ট হয়ে গেছে। এবার নিচের দিকে লক্ষ্য করো, দেখো লেখা আছে ডিলিট ডাটা। এই ডিলিট ডাটাতে আমি টাচ করে দেব। ডিলিট ডাটাতে যখনই টাচ করে দেবো, তখন দেখো এই পপ আপটা আসবে। এই পপ আপের নিচের দিকে দেখো লেখা আছে ডিলিট, একদম নিচে ডান দিকে এই ডিলিট অপশানে টাচ করে দিলে সমস্ত সার্চ হিস্টোরি একসাথে ডিলিট হয়ে যাবে। দেখো আমি ডিলিটে টাচ করে দিলাম, দেখো সমস্ত সার্চ হিস্টোরি কিন্তু ডিলিট হচ্ছে। দেখো লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত সার্চ হিস্টোরি একদম ডিলিট হয়ে যাবে। দেখো ডিলিট কিন্তু কমপ্লিট। এই মোবাইলটা আমি যতদিন ধরে কিনেছি, যতদিন ধরে ব্যবহার করছি, সমস্ত সার্চ হিস্টোরি ক্রোম ব্রাউজার থেকে ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের আমি দেখাই, আবার প্রথম থেকে দেখাই। তোমরা দেখো, দেখো আমি গুগল ক্রোম ওপেন করলাম, উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখো আমি এখান থেকে হিস্টোরিতে চলে গেলাম। হিস্টোরিতে টাচ দিয়ে দিলাম। দেখো হিস্টোরিতে টাচ দেওয়ার পর দেখতে পাচ্ছ একদম ফকফকা, অর্থাৎ সব কিছুই একদম পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ সব কিছু মুছে গেছে, ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এমনিভাবে তুমি সাথে সাথেও ডিলিট করে দিতে পারো, 15 সেকেন্ড বা 1 দিন বা 7 দিন অথবা 4 সপ্তাহ, অথবা সমস্ত জীবনে যত কিছু সার্চ করেছো সব কিছুই ডিলিট করে দিবা এমনিভাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক সহ গুড কমেন্ট করবা, আর ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করে দিবা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক শুভেচ্ছা।